আসসালামু আলাইকুম, সবাইকে ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায় থেকে মধ্যক নির্ণয় সম্পর্কে আলোচনা করব। মধ্যক নির্ণয়ের সূত্র ব্যাখ্যা সহ একটি অঙ্ক করে দেখানো হবে। আশা করা যায় একটি অঙ্ক যদি মনোযোগ সহকারে দেখা যায় তাহলে মধ্যক নির্ণয়ে আর কোনো সমস্যা হবে না। সুতরাং ভিডিওটি শুরু করা যাক। মধ্যক ইকুয়াল L প্লাস N ডিভাইডেড 2 মাইনাস FC ইন্টু H ডিভাইডেড FM। ব্যাখ্যা L হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্নমান। N হলো গণসংখ্যা, FC মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। FM হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর H হলো শ্রেণী ব্যবধান। এখন মধ্যক নির্ণয়ের জন্য একটা সারণীর প্রয়োজন হবে। তাহলে আমরা সারণীটি অঙ্কন করি। সারণীটি হবে এমন, এখানে হবে প্রাপ্ত নম্বর, আর এখানে হবে গণসংখ্যা, এখানে হবে ক্রমযোজিত গণসংখ্যা। দেখুন প্রাপ্ত নম্বর বা শ্রেণী ব্যবধান, এই যে দেয়া আছে উপরে, শ্রেণী ব্যবধান 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। এখানে N সমান গণসংখ্যা দেয়া আছে 7, 13, 18, 24, 9, 5। মোট হচ্ছে 76 জন। ক্রমযোজিত গণসংখ্যা হবে, প্রথমে 7 আছে, 7 আর 13 যোগ করলে হয় হচ্ছে 20, 20 আর 18 যোগ করলে হয় হচ্ছে 38, 38 আর 24 যোগ করলে হয় হচ্ছে 62,
62 আর 9 যোগ করলে হয় হচ্ছে 71, 71 আর 5 যোগ করলে হয় 76। এটাই হলো আমাদের মধ্যক নির্ণয়ের যে সারণী। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের এমনটি সারণী তৈরি করা হয়। এখন মধ্যক নির্ণয় করি। মধ্যক সমান উপরে দেখে এসেছি যে L ইকুয়াল L প্লাস n ডিভাইডেড 2 মাইনাস FC ইন্টু H ডিভাইডেড FM। তাহলে এখানে আছে n ডিভাইডেড 2, আমরা n ডিভাইডেড 2 নির্ণয় করি। n ডিভাইডেড 2 ইকুয়াল হচ্ছে n এর মান হচ্ছে 76 ডিভাইডেড 2 ইকুয়াল হচ্ছে 38। মধ্যক L প্লাস n ডিভাইডেড 2 মাইনাস FC গুণন H ডিভাইডেড FM। এখানে L যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্নমান। তাহলে মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত? 38। এই যে 38, n সমান 38, তাহলে মাঝ বরাবর হবে 38। তাহলে যে শ্রেণীতে অবস্থিত 38 দেখুন এই শ্রেণীতে অবস্থিত, তাহলে নিম্নমান। মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার নিম্নমান। তাহলে 51 প্লাস n ডিভাইডেড 2 হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে এইটা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এইটা, আর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা হচ্ছে 20। FC হচ্ছে 20, আর আমাদের এখানে ভুল হয়েছে, n ডিভাইডেড 2 তো বের করছি 38, 38 বিয়োগ 20, FC হচ্ছে 20 গুণন H হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান হচ্ছে 10, 31 থেকে 40, 10 ডিভাইডেড FM হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে এত আর গণসংখ্যা হচ্ছে 18 ইকুয়াল 51 প্লাস 38 থেকে 20 বাদ দিলে থাকে হচ্ছে 18 গুণন 10 ডিভাইডেড 18, 18 কাটে যায়, 51 প্লাস 10 ইকুয়াল 61। আমরা ব্র্যাকেটে লিখতে পারি যে L ছিল হচ্ছে 51, n ছিল হচ্ছে 38, FC ছিল হচ্ছে 20 আর FM 18। এগুলা ব্র্যাকেটে লিখে নিতে হবে, কারণ সূত্র তো আমরা লিখব না। আমরা যখন অঙ্ক করব তখন সূত্র ছাড়াই অঙ্ক করব, ব্যাখ্যা তো আর কোনো ক্ষেত্রেই লেখার প্রয়োজন হয় না, কিন্তু আমরা ব্যাখ্যা মুখস্থ রাখার ক্ষেত্রে আমরা ব্র্যাকেটে এগুলা লিখে রাখতে পারি। তাহলে আমাদের উত্তর হবে মধ্যক 61। আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা চান দয়া করে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।